করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ছে গোটা বিশ্ব। কোভিড-19 কোনো স্বীকৃত চিকিৎসা এখনো আসেনি। এই যুদ্ধে তাই সবচেয়ে বড় অস্ত্র এখন পর্যন্ত ভেন্টিলেটর। এবার সেই ভেন্টিলেটর তৈরি করেছে বাংলাদেশের গর্বের সেনাবাহিনী। করোনা ভাইরাসে আক্রান্ত অনেকেরই অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোমের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটে। তখনই প্রয়োজন হয় ভেন্টিলেটরের। কোভিড-19 আক্রান্ত সংখ্যা ব্যাপক হারে বেড়ে যাওয়ায় মুমূর্ষ রোগীর জন্য যখন ভেন্টিলেটরের সংকটে ভুগছে উন্নত দেশগুলো, বাংলাদেশেও এই ভেন্টিলেটরের অপ্রতুলতা আছে। এই অবস্থায় সুখবর দিচ্ছে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি বা BMTF। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি তৈরি করেছে অল্টারনেটিভ ভেন্টিলেটর। সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা ISPR জানিয়েছে, সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের নির্দেশনায় BMTF এর ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল সুলতানুজ্জামান মোহাম্মদ সালেউদ্দিনের পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের MITর কনসেপ্ট টাইগার আইটির সহযোগিতায় এই ভেন্টিলেটর তৈরি করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বড় খবর হলো, এখানে সপ্তাহে 1000 ভেন্টিলেটর তৈরি করা যাবে। উদ্ভাবিত ভেন্টিলেটর এরই মধ্যে কয়েকজন রোগীর ওপর পরীক্ষামূলক ব্যবহার হয়েছে। জানা গেছে পরীক্ষায় সাফল্য এসেছে। এখন তাই বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য প্রস্তুত BMTF। ISPR এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ ইবনে জায়েদ জানান, সেনাবাহিনী প্রধানের পৃষ্ঠপোষকতায় এবং তার সার্বিক দিক নির্দেশনায় BMTF-কে আর্টিফিশিয়াল ভেন্টিলেটর তৈরির নির্দেশনা দেওয়া হয়। সেই অনুযায়ী ইঞ্জিনিয়ারদের সহায়তায় BMTF 2 সপ্তাহের মধ্যে একটি আর্টিফিশিয়াল ভেন্টিলেটর তৈরি করতে সক্ষম হয়, যে ভেন্টিলেটর পরবর্তীতে ঢাকার CMH এনে 2 জন রোগীর ওপর পরীক্ষা চালানো হয় এবং এর সফলতা প্রমাণিত। কোভিড-19 রোগীদের জন্য কনভেনশনাল ভেন্টিলেটরের জায়গায় বিকল্প ভেন্টিলেটর হিসেবে এটি কাজ করবে বলে জানিয়েছে BMTF। অপরদিকে চীন হলো গত 40 বছরের পরীক্ষিত বন্ধু। কাগজে কলমে বন্ধু দেশ ভারতের সাথে সমস্যার অন্ত নেই বাংলাদেশের। দেশটি বাংলাদেশের কাছ থেকে এমন কোনো সুযোগ সুবিধা নেই যে নেয়নি। বিনিময়ে বাংলাদেশকে কেবল আশার বুলি শুনিয়েছে। দিন দিন বাংলাদেশিরা ভারতের উপর এজন্যই ক্ষেপছে। এ বিষয়ে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখুন।